এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং এসি ও বিডি এর কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হল যথাক্রমে ই এবং এফ। যদি এবি ৭৪ সেন্টিমিটার, বিসি ৯১ সেন্টিমিটার, ডিসি ২৬ সেন্টিমিটার এবং এডি ৩৯ সেন্টিমিটার হয়, তাহলে ই এবং এফের দৈর্ঘ্য কত? যদি চতুর্ভুজটা এরকম হয়, চতুর্ভুজটা যদি এরকম হয়, দেখো চতুর্ভুজটা যদি এরকম হয় তাহলে বলেছে, আমরা পয়েন্ট আউট করে নিচ্ছি, এ বি সি ডি এদের দৈর্ঘ্য কী বলেছে? ৭৪ সেন্টিমিটার। এবি ৭৪, বিসি ৯১ সেন্টিমিটার, ডিসি 26 সেন্টিমিটার এবং এডি 39 সেন্টিমিটার। এবং এদের যে কর্ণ বলা হয়েছে সেটা দেখো, এই একটা কর্ণ, আর বলেছে এই একটা কর্ণ। এবং এটা বলেছে পরীক্ষা হলে, যে এটা বলেছে যে এই যে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল এবং এদের এই দুটো কর্ণের মধ্যবিন্দু, হচ্ছে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই। ধরো এবি এর মধ্যবিন্দু এটা হচ্ছে ই, আর ডিসি এর মধ্যবিন্দু মানে বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে হচ্ছে একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ। ঠিক আছে, ধরো একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ, এটা ই আর এটা হচ্ছে এফ। আমাকে কি চেয়েছে? এই যে ই এবং এফ এর মধ্যে যে সমান্তরাল রেখা যুক্ত করে দিচ্ছি, যেটা এই রেখাটার দৈর্ঘ্য কত, মানে এদের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত, এটা আমাকে চেয়েছে। এক্ষেত্রে আমাদের কী করতে হবে? দেখো, এক্ষেত্রে একটা করতে হবে, সেটা হলো যদি আমরা ই এফ এর দৈর্ঘ্য বের করতে চাই, বের করতে চাই, সূত্র কি? যখন এরকম থাকবে দুটি কর্ণের মধ্যবিন্দু দূরত্ব বের করতে বলবে চতুর্ভুজের ক্ষেত্রে, তখন করতে হবে হাফ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে এবি মাইনাস ডিসি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের পার্থক্য, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের পার্থক্য করতে হবে। সুতরাং কত হচ্ছে? হাফ ইন্টু ৭৪ মাইনাস ২৬, তাহলে কত হচ্ছে? সমান হাফ ইন্টু ৪৮, তাহলে ২ দিয়ে কাটলে কত হচ্ছে? ২৪। সুতরাং ই এবং এফ এর দৈর্ঘ্য হচ্ছে কত? 24 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি দৈর্ঘ্য কত? 24। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এটুকুনি মাথায় রাখতে হবে। সমান্তরাল বাহুদ্বয়ের পার্থক্যের অর্ধেক হচ্ছে দুটি কর্ণের মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে।